আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দ্বিতীয় নিয়ামত দান করেছেন, ঈমানের মতো দৌলত। আপনি আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছি আজকে দুনিয়ায় এসে, অথচ সাহাবায়ে কেরামের ঈমান কিরকম ছিল, কেমন ছিল, এর দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝতে অনেক সহজ হবে। মুতার যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে ডাক দিলেন। এক নাম্বার হযরতে যায়েদ ইবনে হারেসা, দ্বিতীয় নাম্বার হযরতে জাফর বিন আবু তালেব, তৃতীয় নাম্বার হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে ডাক দিলেন বৃহস্পতিবার বিকালে। ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, মুতার ময়দানে মুসলমান সৈন্যদল উপস্থিত, কাফের সৈন্যদল সেখানে উপস্থিত, একমাত্র মুসলমানদের নেতা নাই, মুসলমানদের সেনাপতি নাই বিধায় এখনো পর্যন্ত যুদ্ধ শুরু হইতেছে না। তোমাদের মধ্যে সর্বপ্রথম সেনাপতি থাকবে হযরতে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যাবে, এরপরে সেনাপতি নিযুক্ত হবে হযরতে জাফর বিন আবু তালেব। জাফর বিন আবু তালেব যখন শহীদ হয়ে যাবে, এরপরে সেনাপতি নিযুক্ত হবে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন শহীদ হয়ে যাবে, তারপরে মুসলমানরা পরামর্শ করে একজন সেনাপতি নিযুক্ত করবেন এবং সেই সেনাপতির হাতে মুসলমানদের বিজয় আসবে। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, রাসূলের কথায় তোমরা কি বুঝতে পারলে? আমি তো বুঝলাম মুতার ময়দানে যে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি চাইতেছি রাসূলের পিছনে জীবনের সর্বশেষ জুমার নামাজটা আদায় করে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসলেন, খুব সংক্ষেপে শেষ করে দেই, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে জুমার নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, আমার তো মনে হইতেছে তোমার বাকি দুইজন সঙ্গী যারা আছে তারা যুদ্ধের ময়দানে মুতার ময়দানে চলে গিয়েছে, তুমি কেন যাও নাই? তুমি কেন এখনো আসো? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আমার নবী, আপনি আমাকে বিশ্বাস করেন, আমি মুনাফিক নই, আমি আপনার একজন সাহাবী, কিন্তু আমি চাইতেছি যেহেতু আমি চলে যাব, শহীদ হয়ে যাব, আমার মনের আশা আকাঙ্ক্ষা আমি আমার জীবনের সর্বশেষ জুমাটা আপনার পিছনে আদায় করে যাব। এবার হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শুনে রাখো, তুমি যদিও আমার পিছনে জুমার নামাজ আদায় করে যাবে, কিন্তু এই কথা মনে রাখো, সকালে যেই সাহাবীরা রওনা দিয়েছে, সকালে যেই সাহাবীরা মুতার ময়দানে চলে গিয়েছে, পুরো আসমান এবং জমিন, পুরো জায়গা পরিমাণ সম্পদ যদি তোমাকে দেওয়া হয়, এই সম্পদ পেয়ে যদি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, তারপরেও সকালে যাইয়া যেই সাহাবীরা যেই পরিমাণ নেকির অধিকারী হয়েছে, সেই পরিমাণ নেকি তুমি পাবে না। কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বের হয়ে গেলেন। ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলে দিয়ে যাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদ থেকে বের হয়ে নিজের ঘোড়াটাকে ছুটাইয়া দিলেন। ঘোড়ার উপরে আরোহণ করার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে তার 7 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, ও আমার বাবা, তুমি কত নিষ্ঠুর, তুমি কত নির্দয়, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমাকে কত ভালোবেসেছো, কত মহাব্বত করেছো, তুমি আমাকে কত আদর করেছো, কতবার গালে চুম্বন করেছো, কিন্তু মায়ের কাছে শুনলাম তুমি নাকি আজকে আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছ, আর কোনোদিন আমাদের কাছে ফিরে আসবে না। ও বাবা, তুমি কেন আজকে আমাকে একটু আদর করতেছো না, আমাকে একটু মহাব্বত করতেছো না, আমাকে একটু বুকে জড়ায় নিতেছো না?
এ কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দিয়ে বলেন, ও মুসলমান, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, খেয়াল করে দেখেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কি জবাব দিয়েছে, আর আপনি আর আমি হলে কি করতাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, ও আমার সন্তান, তুমি শুনে রাখো, তুমি বাড়ির দিকে ফিরে যাও, আমি তোমার দিকে ফিরে তাকাবো না, আমি তোমাকে চুম্বন করবো না, আদর করবো না, কারণ তোমার মতো হাজারো সন্তান ত্যাগ করা যায়, হাজারো সন্তান পরিত্যাগ করা যায়। স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, তুমিও বাড়িতে ফিরে যাও, আমিও তোমার কাছে যাব না, তোমার দিকে ফিরে তাকাবো না, কারণ তোমাদের মতো হাজারো স্ত্রী ত্যাগ করা যায়, হাজারো সন্তান ত্যাগ করা যায়, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আল্লাহর রাসূলের আদেশ আমি অমান্য করব, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না, মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কেমন ছিল সাহাবায়ে কেরামের ঈমান? আজকে আপনার আর আমার ঈমানের হালত কি অবস্থা, কিরকম? আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর ভালোবাসা আপনার আমার অন্তরে নাই। রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শকে আপনার আমার সামনে কুরবানি করা হচ্ছে, কিন্তু আপনার আমার কোনো আফসোস লাগতেছে না। আমরা রাসূলের সুন্নতের মধ্যে, রাসূলের কলিজার মধ্যে প্রতিনিয়ত খুন লাগাইতেছি, কিন্তু আফসোস আপনার আমার হচ্ছে না। আহা, কবে আমাদের বিবেকের চোখ খুলবে? কবে আমরা সতর্ক হব? কবে আমাদের মৃত্যুর ভয় আসবে? এজন্য আসেন, সামনে রমজানুল মুবারক মাস আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের মধ্যে মুসলমানকে অফার দিয়েছেন, মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ছাড় দিয়েছেন। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, মুসলমান তুমি যতই গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। এজন্য আসেন, এখনো সময় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান, জীবন যাপন করার চেষ্টা করি। যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।